সরকার বাড়িতে আজ আয়োজনের ধুম পড়েছে। তানভীর সরকারের বিয়ে বলে কথা। আয়োজনে কি শেষ আছে? তামিম সরকার খুব সকালে ঘুম থেকে ওঠে, সকল কিছু নিজে দেখে। এত লোক থাকার পরও তামিম সরকার নিজেই সবকিছু করছে। আয়শা সরকারও কাজে লেগে আছে। ছেলের বিয়ে বলে কথা, তার আহ্লাদের শেষই নেই। আয়শা বেগম তো ছেলের বউয়ের জন্য 100 ভরি গয়না আনিয়েছে। যদিও এত কিছু সুভাকে পড়াবে না, তাও আহ্লাদের তো শেষ নেই। সবাই যখন যে যার মতো কাজে ব্যস্ত, ঠিক তখনই তানভীর হন্তদন্ত হয়ে নিচে নামে। তানভীরকে নামতে দেখে তার পঞ্চপাণ্ডব ও কোথা থেকে এসে হাজির হয়। তানভীর নিচে নেমে এসে সাকিবকে ডেকে ওঠে, এই সাকিব। অতি উত্তরে সাকিব বলে ওঠে, এই নিন ভাই। একথা বলে গোল্ডেন চাপাতিটা তানভীরকে ছুঁড়ে মারে। তানভীর সেটা ক্যাচ ধরে হাঁটতে থাকে। তামিম সরকার নিচেই দাঁড়িয়েছিলেন। তানভীর নিচে নেমে আসতেই তামিম সরকারের সামনে দাঁড়ায়। তানভীর তার বাবাকে বলে ওঠে, চিন্তা করিয়েন না আব্বা, আমি বউ নিয়ে আসতেছি এখনই। সুভার বাবা বলে ওঠে, দেখো সুভা, আমরা যা করতেছি তোর ভালোর জন্যই করতেছি। প্রত্যুত্তরে সুভা বলে ওঠে, বিয়ের কথা বললে না কেন বাবা? মহিউদ্দিন সুভার প্রশ্নে কোনো উত্তর দেয় না, বলে ওঠে, রেডি হয়ে নে সুভা, 11টায় কাজী আসবে। মহিউদ্দিন চলে যায় সুভার রুম থেকে সুভাকে রেডি হতে বলে। আর সুভা চুপচাপ বসে থাকে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বাবা চলে যাওয়ার দিকে। কিছুক্ষণ আগে সুভা বলে ওঠে, আকাশ চৌধুরীকে। তখন বলে ওঠে আকাশ চৌধুরী, আমি। ভিড় ঠেলে কিছু মানুষের সামনে এসে দাঁড়ায় সুভার। লোকটা তার মধ্যে সাদা স্যুট পরিহিত সুভার সামনে দাঁড়াতেই তার চোখ বড় বড় হয়ে যায়। আকাশ বলে ওঠে, কেমন আছো সুভা? সুভা বলে ওঠে প্রতি উত্তরে, আপনি? আকাশ বলে ওঠে, আমি আকাশ চৌধুরী, সালমান হকের ছেলে, যাকে তোমার প্রেমিক তানভীর সরকার পরপারে পাঠিয়েছিল। আকাশ চৌধুরীর কথাগুলো সুভার কানে আসতেই বিষের মতো লাগে। এটা তো সত্যি, সালমান হককে তানভীর মেরেছিল। আর আকাশ চৌধুরী সালমান হকের সাথে রাজনীতি করত, এটাও দেশের কারো অজানা নয়। তার থেকে বড় কথা, আকাশ চৌধুরী আর তানভীর সরকারের একজন আরেকজনের প্রতি শত্রুতাও জানা আছে সুভার। সুভা অনেকবার টিভিতে দেখেছিল আকাশ চৌধুরীকে কুকুরের মতো গলায় দড়ি দিয়ে ঘুরিয়েছিল তানভীর, কিন্তু কেন সেটা জানার আগ্রহ তার কখনোই ছিল না। আজকে আকাশ চৌধুরীকে এতটা সামনে দেখে পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায় সুভার। আকাশ বলে ওঠে, আমি জানি তুমি তানভীরকে পছন্দ করো না, আর তুমি যদি আমার বউ হও তাহলে তানভীরও তোমাকে পছন্দ করবে না। এভাবেই তুমি ওর হাত থেকে বাঁচতে পারবে। প্রতি উত্তরে সুভা কিছু বলতে যাবে, তার আগেই মহিউদ্দিন কথা কেড়ে নিয়ে কুশল বিনিময় করতে শুরু করে আর সুভাকে নিয়ে যায় অন্য রুমে। সুভা উঠে আয়নার সামনে দাঁড়ায়, তারপর নিজের হাতের দিকে। তানভীরের দেয়া আঘাত এখনও স্পষ্ট, পোড়া জায়গাটা দগদগ করছে। তানভীরের এত পাপ খোলা বইয়ের মতো পড়ে আছে সুভার সামনে। আজকে তানভীরের বলা একটি কথা বারবার মনে পড়ছে সুভার, আমাকে ঠকাইও না সুভা। প্রতিবার দেখা করতে আসলে যাওয়ার সময় তানভীর সুভাকে এই কথাটাই বলতো। তানভীরের কথা যেন সুভার কানে বাজতে থাকে। সুভা তানভীরের কথাগুলো মনে করে চোখটা বন্ধ করে ফেলে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। কিছুক্ষণ পর সুভা স্বাভাবিক হয়ে নিজের চোখটা খুলতে থাকে। সুভার খুব কান্না পায়, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না সেই কান্না। তার আগে কিছু মেয়ে এসে প্রবেশ করে রুমের মধ্যে, হাতে তালে ডালার ভর্তি জিনিস। তারা ভিতরে আসতেই সুভার চোখে পানি মুছে ফেলে। মেয়েগুলো রুমে প্রবেশ করে বলে ওঠে, বাহ, কি সুন্দর হয়েছে আকাশ ভাড়ের বউটা, একদম পরি যেন। একটা মেয়ে তো সুভার সামনে এসে সুভার কানের লতিতে কালো কালি লাগিয়ে দেয়, যেন নজর না লাগে সেই জন্য। সুভা বুঝতে পারে এটা আকাশের বোন। সুভাকে তারা সাজাতে থাকে, খুব সুন্দর করে যত্ন সহকারে সাজানো হয় সুভাকে। লাল লেহেঙ্গায় একদম আকাশ থেকে যেন নেমে আসা লাল পরীর মতো লাগছে। দারুণ লাগছে সুভাকে। একটা লোক আকাশকে বলে ওঠে, তানভীর যদি জানতে পারে কাউকে আস্ত রাখবে না। প্রতি উত্তরে আকাশ বলে ওঠে, তোর কি মনে হয় আকাশ চৌধুরী এত কাঁচা কাজ করে? এই জঙ্গলের ভেতরে তানভীর আস্তে আস্তে তার প্রাণ ভোমরার সাথে আমাদের 16 জনের বাসর হয়ে যাবে। কথাগুলো বলেই হেসে ওঠে প্রচণ্ড জোরে জোরে। উচ্চস্বরে ভেসে ওঠে ঘরটার মধ্যে হাসির আওয়াজ। মনে হচ্ছে কতগুলো হিংস্র প্রাণী তাদের খাবার পেয়েছে বহুদিন পর। অন্য লোকটি বলে ওঠে, যাই বল, মেয়েটা কিন্তু একদম খাসা। তানভীরের চয়েস আছে বলতে হবে। প্রতি উত্তরে আকাশ বলে ওঠে, চয়েস থাকলে কি হবে, কাম তো ছাড়বো আমরা। বেচারি বুঝতেও পারলো না, তাকে বেস্ট সেল গার্ল হিসেবে বানাবো আমরা। কথাগুলো বলেই আবার উচ্চস্বরে হেসে ওঠে সবাই। বাড়ি থেকে একজন সার্ভেন্ট এসে জানায় কাজী চলে এসেছে। কাজী সাহেব আসার কথা শুনে সবার মনে শয়তানি জেগে ওঠে। একটু পরেই তানভীরের ইজ্জত শেষ করবে তারা। প্রায় অনেক দিনের প্ল্যান ছিল তাদের এটা। সরাসরি তানভীরের সাথে লেগে পারবে না,
তাই তানভীরের প্রাণভোমরার সাথে আঘাত করবে তারা। বিয়ের তোড়জোড় শুরু। কাজী সাহেবও চলে এসেছে। সুভার পরিবার খোলা জায়গায় বসে আছে। জঙ্গলের ভিতরে অনেকটা খোলা জায়গায়, সেখানেই বিয়ের আয়োজন করা হয়েছে। সুভাকে আনা হয় বাইরে। সুভাকে এত সুন্দর লাগছিল বউ সাজে যে তাকে দেখে চোখ সরানো মুশকিল। সুভাকে নিয়ে কিছু মেয়ে বরের মুখোমুখি বসায়। সুভা বসতেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। সব কিছু এত তাড়াতাড়ি হয় যে আর এত কম সময়ের মধ্যে হয়ে ওঠে, কিছু বুঝে উঠতেই পারে না সুভা তার কি করা উচিত। সুভা তানভীরকে ভালোবাসে বিষয়টি এমন নয়, আর না তার সাথে থাকতে চায়, কিন্তু সুভার নিজের মনের এই ব্যাকুলতা আর এত ভারী ভাবের অর্থ বুঝে উঠতে পারে না। কিসের এত ব্যাকুলতা তার, আর কিসের এত উদাসীনতা। সুভার ভাবনার মধ্যেই কাজী সাহেব বলে ওঠে, আকাশ চৌধুরীর সাথে সুভা। কাজী সাহেব আর কিছুই বলতে পারে না, তার আগেই উপর থেকে হেলিকপ্টারের আওয়াজ ভেসে আসে, বেশ হালকাভাবে, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তা জোরালো রূপে পরিণত হয়। খুব জোরে জোরে আওয়াজ আসে। 6 থেকে 7টা হেলিকপ্টার পর পর খোলা জায়গায় নামানো হয়। আশ্চর্যের বিষয় হলো হেলিকপ্টারগুলো ল্যান্ডিং করার সাথে সাথে সকলের মুখের নস্কার পরিবর্তন হয়ে গেল। সবাই ভয়ে থরথর করে কাঁপতে থাকে, আর শুভা ভয়ে ঢোক গিলতে থাকে বারবার। গলাটা শুকিয়ে গেছে। তানভীর তখন বলে ওঠে, বউ আমার, বিয়ে করবি তুই? কথাটা বলেই তানভীর এক পা করে আগাতে থাকে। হাতে রয়েছে গোল্ডেন চাপাতি, আর অপর হাতে রয়েছে সিগারেট। তা ক্রমশ টানতে থাকে সিগারেটটি। আর চোখে রয়েছে কালো চশমা। ঠিক বুঝে যাচ্ছিল না চোখের রাগ কতটা গভীর। তানভীর এগিয়ে আসতেই সবাই দাঁড়িয়ে পড়ে, আর তার সাথে সাথে বেশ কয়েকটা গাড়িও প্রবেশ করে। কালো পোশাক পরিহিত লোকগুলো সকলকে ঘিরে দাঁড়িয়ে থাকে। তানভীর সোজা হেঁটে সুভার সামনে আসতে থাকে, আর এদিকে সুভার প্রাণ যায় যায় অবস্থা তানভীরের আগিয়ে আসতে দেখে। তানভীর সুভার সামনে আসতেই দেখে সুভার মা এসে সুভার সামনে এসে দাঁড়ায়। তানভীরও সুভার সামনে এসে দাঁড়ায়। তখন তানভীর বলে ওঠে, সামনে আসো। সুভা তার মায়ের কাঁধ পিছনে রেখে শক্ত করে ধরে থাকে আর কাঁপতে থাকে। সুভার মাও ঢাল হয়ে দাঁড়ায় সুভার সামনে। তানভীর একটু মাথা মাখিয়ে সুভাকে দেখে। বাহ, কি সুন্দর করে সেজেছে তার রাত পরি আজকে, কিন্তু তার জন্য না। তানভীর পেছন থেকে সুভার হাত ধরে খুব জোরে টান দিয়ে তাকে ঘুরিয়ে তার সামনে আনে, আর বলতে থাকে তানভীর। তানভীর যা চায় তা নিজে থেকে আসে, আর না হলে ছিনিয়ে নেয়। সুভাকে সামনে আনতে আনতে কথাগুলো বলতে থাকে তানভীর। তানভীর সুভার হাত এত জোরে ঘুরিয়েছিল যে সুভা এসে সোজা তানভীরের বুকেই পড়ে। তানভীর সুভাকে বলতে থাকে, যেখানে তোকে বাইরে বের হতেই দেয় না, সেখানে অন্যের জন্য বউ সেজে নিলি সুভা? দাঁতে দাঁত চেপে কথাগুলো বলতে থাকে তানভীর সুভাকে। সেই সময় আকাশ চৌধুরী বলে ওঠে, বিয়ে হয়ে গেছে তানভীর, ওর হাত ছেড়ে দে। আকাশের কথা শুনে কিছুক্ষণের জন্য নীরব হয়ে যায় তানভীর। ওই যে কথায় আছে না, ঘূর্ণিঝড় আসার আগে প্রকৃতি তার নীরবতা দিয়ে আগাম বার্তা প্রকাশ করে। আজকের প্রকৃতিও যেন সেরকম বার্তা প্রকাশ করলো। ঝড় আসতে চলেছে, মহাপ্রলয় ঝড়। এই ঝড়ে যে কি লণ্ডভণ্ড হবে তা বলা মুশকিল। তানভীর যেখানে 17 বছর বয়স থেকে মৃত্যুর খেলা খেলতে খেলতে মেতে থাকতো, সেখানে তাকে ঠকিয়ে আরেকজনকে বিয়ে করার পরিমাণ কি ভয়ঙ্কর হতে পারে সেটা বলার বাহুল্য নয়। তানভীর সুভাকে বলে ওঠে, বিয়ে হয়ে গেছে। তানভীর খুব শক্ত করে চোখ রাঙিয়ে সুভার বাহু চেপে ধরে কথাগুলো বলতে থাকে। প্রত্যুত্তরে সুভা ভয়ে ভয়ে তানভীরকে কিছু বলতে যায়। তখন তানভীর তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, তুই কবুল বলেছিস ওকে? তানভীর খুব ভারী কণ্ঠে সুভাকে জিজ্ঞেস করে। অতি উত্তরে সুভা বলে ওঠে, তা আর কিছু বলতে পারে না সুভা। তানভীরের ভয়ঙ্কর চোখ দেখে থেমে যায়। তানভীর তখন এক পা করে এগিয়ে যেতে থাকে, আর সুভা পিছিয়ে দিতে থাকে এক পা করে। তানভীরকে এগিয়ে আসতে দেখে সুভার নিঃশ্বাস আরও ভারী হয়ে যায়। আজকে যে তার জীবনের শেষ দিন, এইটা সুভা তানভীরের হিংস্র লাল চোখ দেখেই বুঝতে পারে। তানভীর তখন প্রচণ্ড রেগে বলে ওঠে, বান্দির বাচ্চা, তুই কেমনে বিয়ে করলি? কথাটা বলেই খুব জোরে হিংস্র সিংহের মতো গর্জে উঠল তানভীর। উপস্থিত সকলে ভয়ে জড়সড় হয়ে যায়। শুকনো ঢোক গিলে আকাশও। কিন্তু আকাশ এটা ধারণা করেছিল সুভার বিয়ের কথা শুনে তানভীর তার শখের নারীকে নিজের হাতে পরপারে পাঠাবে, আর তানভীর সারা জীবন কষ্ট নিয়ে ভুগবে। সেটা দেখে আকাশের কলিজা ঠান্ডা হয়ে যাবে। তানভীর তখন প্রচণ্ড রেগে বলে ওঠে, তুই কেমনে আরেকজনকে বিয়ে করলি শুভা? কেমনে করলি বিয়া, বল শুভা? তানভীর কথাগুলো বলতে বলতে সুভার হাত ধরে খুব জোরে মাটিতে ফেলে দেয়। তখন আকাশ চৌধুরী বলে ওঠে, আমার স্ত্রীকে ছেড়ে দে তানভীর।
মানুষের বিপদ যখন ঘনিয়ে আসে তখন পদে পদে ভুল হতে থাকে। আকাশের সাথেও মনে হয় তাই হলো। সে বারবার ইচ্ছে করে আমার স্ত্রী বলে আমার স্ত্রী বলে তানভীরের ভিতরে ঘুমন্ত পশুটাকে জাগিয়ে তুলছে। মাটিতে পড়ে সুভা তানভীরের দিকে ফিরে কিছু বলতে যাবে তার আগেই তানভীর রিভলভার দিয়ে পরপর দুটো গুলি চালায় সুভার বুকে। বিন্দুমাত্র হাত কাঁপে না তানভীরের। তানভীর তখন বলে ওঠে জোরে জোরে, তোকে বারবার বলেছিলাম আমাকে ঠকাস না, সেই ঠকালি।